وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন যে সমস্ত মানুষরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডাইন হাত আমলনামা দান করবা কিয়ামতের দিন। যে সমস্ত মানুষে ডাইন হাতে আমলনামা পাইব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারা ডাইন হাতে আমলনামা দিবা। ওই সমস্ত মানুষ জান্নাতে যাইবা, জান্নাতর নাজ নিয়ামত হল পাইবা। যে মানুষে ডাইন হাতে আমলনামা পাইলিব ই মানুষে জান্নাত পাইব, আর যে মানুষে ডাইন হাতে আমলনামা পাইব এই মানুষ দুনিয়া থাকতে আল্লাহ ওয়ালা প্রত্যেক খাজ অগ্রসর হওয়া লাগবে। সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে আল্লাহর খাজ অগ্রসর প্রত্যেক নেক আমল আল্লাহর ইবাদতিত আল্লাহর হুকুম আকাম বিধিবিধান ওই সমস্ত মানে ওই সমস্ত মানুষের ডাইনা তো আল্লাহ আমলনামা দিবা। যারার কলব, যারার দিল, যারার দিলে জানে সবসময় আল্লাহর রাজি খুশি করার উদ্দেশ্য, ওই সমস্ত মানুষের আতো আল্লাহ তাআলা ডাইনা তো আমলনামা দিবা। আর যারা ডাইনা তো আমলনামা দিলেইবা এরা হয়ে যাইবা জান্নাত, হয়ে যাইবা। যেন লাল পাসপোর্ট পাইলিছেন ইউরোপর খুশনা বেজার মাতন না, খুশনা বেজার খালি আইন কুশ না, এনর গোষ্ঠীর সারা কুশ ঠিক তো দ্রুভাবে যে আল্লাহর বান্দা ডাইনা তো আমলনামা পাইলিবা। যে বেটা ইউরোপর পাসপোর্ট পাইছে, ইউরোপর ভিসা পাইছে, ফাইবার আগে এমনে এমনে ফাইলিছে না, দীর্ঘদিনের প্রসেসিং চালাইয়া গেছে মাতন না, দীর্ঘদিনের প্রসেসিং চালাইয়া চেষ্টা করতে 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 অনেক টাকা খরচিতে সিলেটে আর বাড়িয়ে, ঢাকায় আর বাড়িয়ে, অনেক দৌড়াইতে দৌড়াইতে লেখাপড়া করতে করতে পরীক্ষা নিরীক্ষা করতে করতে অবশেষে গিয়া এই লাল পাসপোর্ট পাইছে, ইউরোপের পাসপোর্ট পাইছে। ঠিক নি না? ঠিক না? না এমনে পাইলাইন? এমনে পাইলিলে তো সকলকে লাগিও নেই মাথন না, ঠিক নি না? ঠিক না? মহতরম হাজিরিন, ঠিক তদ্রুপভাবে ডাইনা তো আমলনামা পাইতে হইলে আল্লাহর রাস্তাত আল্লাহর দেওয়া মাল খরচ করতে হইব, আল্লাহর দেওয়া জান রে আল্লাহর রাস্তাত সময় লাগাইতে হইব, আল্লাহ ওয়ালা খাজ হল করতে হইব, আল্লাহর হুকুম হাকাম হল মানতে হইব, আল্লাহ ওয়ালা বনতে হইব। তা হইলে তোমার ডাইনা তো পরকালে আমল মানে কামল ভাইবা। সুবহানাল্লাহ। জেলাখান ইউরোপের পাসপোর্ট ভাইয়া শুধু যাত্রী খুশ তা নয়, তার গোষ্ঠী গাড়া সব খুশ। ঠিক তদ্রুপভাবে ডাইনা তো যেন আমলনামা পাইবা অবশ্য এই জান্নাতির নসিব বড় বালা। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা ডাইনা তো আমলনামা পরকালে পাইতে হইলে পাওয়ার আশা আসেনি? পাইতে হইলে আমরা দুনিয়াতে সরল সহজ জিন্দগি এবং আল্লাহওয়ালা জিন্দগি খাটাইতে হইব। ঠিক নি না? ঠিক না? আল্লাহওয়ালা জিন্দগি খাটাইতে হইব। পরকালে আমরা হিসাব হইব। দুনিয়াতে খে কিতা করছি না করছি সমস্ত হিসাব নেওয়া হইব। এই হিসাব যদি আল্লাহ তাআলা আমরা সহজ করিয়ে দিলায় তাহলে এই ডাইনা তো আমলনামা খান পাওয়া আশা করা যায়। ঠিক নি না? ঠিক না? এই দুনিয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে মানুষের উপরে রহম করে না আল্লাহ তার উপরে রহম করেন না। যে মানুষে অন্য মানুষের উপরে রহম করে আল্লাহ তার উপরে রহম করে। এই জন্য দুনিয়ার জিন্দেগিটা আমরা কঠিন হইতাম না সহজ হইতাম। মাতেন না? কঠিন হইতাম না সহজ হইতাম? সহজ হইতাম। দুনিয়ার জিন্দেগি বকিল হইতাম না দাতা হইতাম? মাতেন না? বকিল হইতাম না দাতা হইতাম? দাতা হইতাম। নাম ভটকানির দাতা না বাস্তবে আল্লাহওয়ালা দাতা?
আল্লাহরে খুশ করার লাগিয়া দাতা, মাজারও দাতা, খেলার টুর্নামেন্টও দাতা, ওই সমস্ত নারিং বিরিঙ্গর দাতা হইতাম না স্বয়ং আল্লাহর গরর দাতা হইতাম? জুড়ে করবা খার কিতা হইতাম? কিজার দাতা হইতাম? আল্লাহর গরর দাতা হইতাম। একগুলো মানুষ আছি মাজার ভাইলেও ফতে কাটে খালি দেওয়া, ঠিক না? ঠিক না? আর একগুলো মানুষ আছি নেতা খাতা মানুষে হইতা করিয়া, লিডার হইতা করিয়া, বহুত বড় ব্যক্তি হইতা করিয়া ক্ষমতা প্রকাশ করার লাগিয়া খেলার টুর্নামেন্ট হল সাজাইলাম, ট্রফি দিলাম, অমুক প্রাইজ দিলাম, ব্যানার পোস্টার লাগাইলা। এই সমস্ত দাতা হল দুনিয়াতে শুধু কেউ কিছুদিন দাতা হইবা, পরকালে তোমার ভ্যালু নাই, তোমার টাইম নাই, বরঞ্চ তোমার কঠিন বিপদ আছে, ঠিক না? ঠিক না? আর যারা দুনিয়াতে আল্লাহর রাস্তার দাতা হয়, আল্লাহর গরর দাতা হয়, আল্লাহর রাস্তাত খরচ করে, ওই সমস্ত মানুষে পরকালে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হইবা দাতা আর দান পানেওয়ালা হইবা বান্দা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তো বড় দাতা, সবচেয়ে বড় আল্লাহ, সেই আল্লাহর পক্ষ থেকে দাতা, আল্লাহর পক্ষ থেকে দান পাইয়া জান্নাতের মালিক বনে যাবা। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার জিন্দগিটা বকিরতি না, দুনিয়ার জিন্দগি কঠিন না, দুনিয়ার জিন্দগি অহংকারী আর তকব্বরি না, দুনিয়ার জিন্দগি আপনার বিলাসিতা না, দুনিয়ার জিন্দগি তো সরল সহজ, ঠিক না? ঠিক না? কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষের হিসাব করবা, 4 ভাগে মানুষের হিসাব করবা, 4 ভাগে মানুষের হিসাব করবা। কয় ভাগে? আমার কথা বুঝলেনি আপনারা? 4 ভাগে। একগুলো মানুষরে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিলেই বা হোক সুবহানাল্লাহ। 4 ভাগের মাঝে 1 ভাগ হইলে গিয়া 1 ভাগ মানুষরে আল্লাহ একগুলো মানুষরে বিনা হিসাবে জান্নাত দিলেই বা, আর একগুলো মানুষরে আল্লাহ বিনা হিসাবে দুজখ দিবা। হোক নাউজুবিল্লাহ, নাওনা সুবহানাল্লাহ কইতা, নাউজুবিল্লাহ। একগুলো মানুষরে আল্লাহ বিনা হিসাবে বেশ দিবা জান্নাত, আর একগুলো মানুষরে আল্লাহ বিনা হিসাবে দুজখ দিবা জাহান্নাম। নাউজুবিল্লাহ। ও গেল কয় গুরো? 2 গুরো। 3 নম্বর হইল আর গুরু, 3 নম্বর গুরু স্তরের মানুষ লাগি আল্লাহ তাআলা বড় হিসাব করবা, বড় কঠিন হিসাব করবা, বড় কঠিন হিসাব করবা। গেল কয়টা? 3টা। আর গুরু মানুষের লেগে আল্লাহ বড় সহজ হিসাব করবা। হোক সুবহানাল্লাহ। এখন বিনা হিসাবে জান্নাত খারারে দিবা, আগে ওখান হইলাই। হ্যাঁ, বিনা হিসাবে জান্নাত খারারে দিবা, আগে ওখান জানিলাই। বিনা হিসাবে জান্নাত আল্লাহ তাআলা ও মানুষগুলারে দিবা যারার কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। যারার কোনো গুনাহ নাই, যার এই মানুষের আর হিসাবের দরকার আছে নি? আপনার নেই না হিসাবের দরকার আছে নি? ইনো হিসাবের কোনো দরকারও নাই। এখন গুনাহ নাই খারাপ, আমরা লাগান মানুষের না কিতা? আমরা লাগান মানুষ নেই, গুনাহ নাই ওই সমস্ত মানুষ যারা নবী এবং রসুলগণ, নবী এবং রসুলগণ, নবী এবং রসুলগণের কোনো গুনাহ নাই, এরা মাসুম বেগুনাহ। গেল 1। এরারে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিলেই বা। আরো কিছু মানুষরে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবা, হেরারও গুনাহ থাকতো না, কিলা থাকতো না। এরা যদিও দুনিয়াতে গুনাহ করছে, কিন্তু দিনের জন্য যুদ্ধ জিহাদ করিয়া শাহাদাত বরণ করিয়া শহীদ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনে তার পিছনের জিন্দগির সব গুনারে মাফ করিয়া আল্লাহ তারও বিনা হিসাবে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। নবী হল এবং শহীদ হল, নবী হল জান্নাত বিনা হিসাবে খারারে দিবা। ও দুই স্তর হইলাম, নবী হল এবং শহীদ হল। 4 স্তরের মানুষের বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবা। এরার গুনাহ রইতো না, গুনাহ ছাড়া হিসাব লাগতো না। ও হইলাম 2 স্তর। 3 নম্বর স্তর হইল গিয়া
ও মানুষ, যে মানুষ অন্য কোনো ধর্ম থাকি, অন্য কোনো ধর্ম ত্যাগ করিয়া বেধর্মী থাকি ইসলাম ধর্ম গ্রহণ করিয়া মুসলমান হইছে, ইমান আনিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে, আর মুসলমান হইয়া গুনাহ করার আর সুযোগও হইছে না, এর আগে তার মওত হয়ে গেছে, আল্লাহ তারে জান্নাত দিলেই বা বিনা হিসাবে। সুবহানাল্লাহ। কত বড় দরকার, কত বড় ফজিলতর, কত বড় সুসংবাদ, ঠিক না ঠিক না? ও হইলাম 3 স্তর বিনা হিসাবে জান্নাতের যারা পাইবা। 4 নম্বর স্তর হইল গিয়া ও আল্লাহর বান্দা, এরার মাঝটা কি হয়তো আমরা কেউ আল্লাহ কবুল করে নিতে পারেন, খুব আমিন। 4 নম্বর হইল গিয়া ও আল্লাহর বান্দা, জীবনে অনেক গুনাহ করছে, চক্ষু দিয়াও গুনাহ করছে, জবান দিয়াও গুনাহ করছে, ব্রেন দিয়াও গুনাহ করছে, আল্লাহর দেওয়া সমস্ত নিয়ামত দখল গুনাহ করিয়া হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দিয়া বান্দায় গুনাহ করছে, জানিয়া না জানিয়া লুকাইয়া সবাইয়া ছোট বড় অনেক গুনাহ করছে। হঠাৎ তার ভিতরে এমন ডর হামাইছে, এমন ভয় তার ভিতরে হামাইছে, দয়ের আল্লাহ আমি এত গুনাহ করছি, আমার গুনার উপরে আমি ডরাই গেছি, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দিবাইনি, আমি জাহান্নামের আগুন সহ্য করতাম পারতাম না। এই ভয়ে আর ডয়ে আল্লাহর বান্দা তওবা করি লাইছে, খালিস নিয়তে কোনো আল্লাহর ওলির দরবার গিয়া তওবা করে নিছে। এইভাবে আজকের মাহফিলের মতো জিকরুল্লাহর মাহফিল আইয়া চকর বানি বালাইয়া খাস ভাবে তওবা করে নিছে। তার জান মাল যা কিছু আছে আল্লাহর রাস্তাত বিসর্জন দিলাইছে, সম্পদ অনেক জমি জায়গা জমি তার বন্ধু আছে, ব্যাংক অনেক টাকা পয়সা আছে, গাড়ি গুড়া সব কিছু আছে, সব কিছুর মায়া ত্যাগ করে লিছে, হারাম ব্যবসাটা ছিল ব্যবসাও বাদ দিলাইছে, অনেক রকম চলাফেরা পরিবর্তন করিয়া তওবা তালিল করিয়া আল্লাহর কাছে তওবা করছে। আর আল্লাহ রব্বুল আলামিনে তার খালিস তওবাটারে কবুল করে লিছেন। আল্লাহর বান্দায় তওবা করছে আর আল্লাহ তওবা কবুল করছেন। আর এই মকবুল তওবার কিছু সময় বাদ খানো নয়া করে আর গুনাহ করার সুযোগ পাইছে না, তার মওত হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জান্নাত বানাইয়া দিলে, জান্নাতের মালিক বানাইয়া দিলে। সুবহানাল্লাহ। বিনা হিসাবে দিলে সুবহানাল্লাহ। কারণ তোলা আগে তওবা করছে, সারা গুনাহ আল্লাহ মাফ করে দিলে। এই মুহূর্তে নিষ্পাপ মার ঘর থেকে দিলা প্রসব নেওয়ালা এমত অবস্থায় বান্দার মওত হয়ে গেছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারে বিনা হিসাবে জান্নাত দিলে। সুবহানাল্লাহ। সময় কম, আলোচনা বড় জমিয়া আইছে, কিলা মাফ করে দিবা ইলা মানুষরে ওখানটা বুঝাইবার লাগি একটা ঘটনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করেন, ও আল্লাহ, বর্তমান এই মুহূর্তে বর্তমানে এই মুহূর্তে সর্বোচ্চ বালা মানুষ, নিষ্পাপ মানুষ, আল্লাহ তোমার কাছে মকবুল কোনো মানুষ যদি থাকে ও মানুষটা আমারে দেখাইবায়নি। সুবহানাল্লাহ। আল্লাহ কইলা দেখাইব। বলে তো ও আল্লাহ, এই মুহূর্তে জবানার শ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষ গুনাহগার জেনা ফরমান ও মানুষটাও দেখাইবায়নি। আল্লাহ কইলে দেখাইব। সুবহানাল্লাহ। কিতা প্রশ্ন করছেন আল্লাহর কাছে? কন্যা কিতা? এক হইল গিয়া দুনিয়ার নিকৃষ্ট মানুষ আর দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। এই মুহূর্তে ও দুই মানুষের আমারে দেখাইবায়নি। আল্লাহ কইলা দেখাইমু। আল্লাহ কইলা দেখাইমু। আল্লাহ রাব্বুল আলামিনে কইলা, মুসা, তুমি আগামীকাল ভোর বেলা 5 টাইমে কিবারে সকালে ঘুম থেকে উঠিয়া তুমি সকালবেলা অমুক রাস্তার অমুক পয়েন্ট গিয়া তুমি দাঁড়াইও।
অপেক্ষমান অবস্থায় থাকিও। পূর্ব দিক থেকে সর্বপ্রথম যে আল্লাহর বান্দা যে মানুষটা তোমার মোকাবিলা হইব, পূর্ব দিক থেকে পশ্চিম মুখাটিয়ার ও মানুষ এই জমানার বর্তমান সময়ের সবচেয়ে নিকৃষ্ট। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ পাইয়া ও রাস্তার সময় মতো জায়গা মতো গিয়া অপেক্ষা কররা। কোন মানুষটারে অত খারাপ অত নিকৃষ্ট মানুষটা দেখতাম অপেক্ষা কররা। হঠাৎ দেখুন এক মানুষ এক আল্লাহর বান্দা আটিয়ার মোকাবিলা হইলা, দেখলা সেরা আকার আকৃতি সব বালা করে টার রাখলা। বালা করে চাইছেন না কত খারাপ মানুষ এগুলো বালা করে যাওয়ার দরকার নেই না, দরকার না, খুব বালা করে চাইলা, তোলে উপরে বালা করে বলা চাইলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, ও আল্লাহ এই মুহূর্তে শ্রেষ্ঠ মানুষটা আমারে দেখাও। নিকৃষ্ট দেখিলিছি না ফরমান, নিকৃষ্ট না ফরমান দেখিলিছি, তো আর দরকার না দেখান। আল্লাহ কইলা, মুসা বিকালবেলা ও রাস্তার ও জায়গাত সকালে যেন আসলাই, ও সেম জায়গাত গিয়া তুমি বিকালবেলা খাড়া হইও। যে মানুষটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে রওনা হইব, তোমার মোকাবিলা হইব, সর্বপ্রথম ও মানুষ বর্তমান সময়ের সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বিকালে জায়গা মতো গিয়া আগো সকাল কুলাখান গিয়া আবার বইছেন, অপেক্ষা কররা। দেখুন এক বেটা খান্দা দেওয়ার পরে তখন এই বেটা তো সকালে যে বেটা নিকৃষ্ট হইসলা খারাপ হো বেটা লাখান দেখা যায়। বালা করি চাইলা আমার দেখার মাঝে কোনো বেশম হইতে পারে, আমার ঠার হয়তো রইছে না, পরিচয় হয়তো রইছে না, খুব বালা করি চাই না, কোনো বেশম নাই, কোনো বেশম নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আবার কইন আল্লাহর দরবার, ও আল্লাহ বুঝলাম না তোমার লীলা খেলা। সকালে যেই মানুষ তুমি নিকৃষ্ট নাফরমান দেখাইলাই, বিকালে ও মানুষ দেখাইয়া কও শ্রেষ্ঠ, আমার দেখার মাঝে কোনো বেশম হইল না কিতা? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কই, না রে মুসা তোমার দেখার মাঝে কোনো বেশম হইছে না, ঠিকই তোমার দেখা ঠিকই আছে। এই মানুষটা সকালে আছিল নিকৃষ্ট, আর বিকালবেলা এই মুহূর্তে হয়ে গেছে কে দুনিয়ার শ্রেষ্ঠ। হোক সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এখন বুঝলাম না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন, মুসা আমার বান্দা এমন কোনো গুনাহ নাই করছে না, বড় গুনাহগার আছিল না, ফরমান আছিল। তোমার খরচ করিয়া যাওয়ার বাদে, তোমার মোকাবিলা হইয়া যাওয়ার বাদে আমার বান্দায় জঙ্গল গিয়া চকুর পানি ফেলাইয়া খানতে খানতে আমি আল্লাহর কাছে তার গুনার উপর অনুতপ্ত হইয়া এমন মাফ চাওয়া চাইছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ গফুর গফফার। আমার বান্দায় যত গুনাহ করুক না কেন, সারা জীবন যদিও গুনাহ করিয়া গুনার পাহাড় জমাই লিছে, আমার বান্দায় তার সমস্ত পাহাড় সমতুল্য গুনার উপরে শর্মিন্দা হইয়া অনুতপ্ত হইয়া চকুর পানি জোর জোর হইয়া ফেলাইয়া আমার বান্দায় যখন তওবা করছে, রে মুসা আমি আল্লাহ আমার আরশ পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে গেছে। আমি আল্লাহর রহমত থেকে বেশি আমার বান্দার গুনাহ নাই। তাই এই যার কারণে আমি আল্লাহ আমার রহমত দরওয়াজা খুলিয়া আমার বান্দার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দিয়া, আমার গফফারিয়তের খাতিরে তারে মাফ করিয়া দিয়া, আমি আল্লাহ তারে বেগুনাহ বানাইয়া ওয়ালির লিস্ট নাম লিখেছি। সুবহানাল্লাহ। এই হিসাবে বিনা হিসাবে মাফ করিয়া দেনেওয়ালা আগলোর লগে যখন তওবাকারী ওই তো পারে আজকের মাহফিল আমরার খেউরে আল্লাহ গছিলিবা, আর খেউর খার তওবা আল্লাহ কবুল করবা, আর কবুল করিয়া আল্লাহ আমরারে মাফ করে দিলেইবা। হোক সুবহানাল্লাহ। ওই তো পারেনি না, পারে না?
তো আমরা দোয়া করি আল্লাহ আমরারে ও স্তরের লগে বেলা হিসাবে আল্লাহ আমরারে মাফ করিয়া জান্নাত দিলে দেখো সুবহানাল্লাহ। এই জন্য নবী যে ফরমাইন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবী যে ফরমাইন তোমরা বেশি বেশি করে দোয়া করিও, ও আল্লাহ আমারে বেলা হিসাবে মাফ করিয়া দাও সুবহানাল্লাহ। আমরাও দোয়াখান করতে পারবো নি ইনশাআল্লাহ। আজ থেকে কি দোয়া করবো নি? আল্লাহ বাংলা যদি আরবি আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা পাইনা, অন্তত পক্ষে বাংলাতে কইতাম আল্লাহ আমার বিনা হিসাবে মাফ করিয়া বিনা হিসাবে জান্নাত দেও। হো সুবহানাল্লাহ। হিসাবর 3-4 স্তরের একটা কইছি, 3 নম্বর স্তর আবার হইছে। 2 নম্বর হইলে আল্লাহ যারারে বিনা হিসাবে জাহান্নাম দুজখ দিবা, এরা হইলে গিয়া বেদিন কাফির বেদর্মী বেঈমান হল হকান আউযুবিল্লাহ। এরা লাগি কোনো হিসাব নাই, ফি নারে জাহান্নাম ডাইরেক্ট মেইন রোড খুলা যাও জাহান্নাম। ঠিক না ঠিক না? আচ্ছা 3 নম্বর হইল গিয়া ও 2 নম্বর বিনা হিসাবে জাহান্নামী হলের মাঝে এক গুরু হইল গিয়া মুসলমান হইয়া বিনা হিসাবে দুজখ যাইব। অলিবরি হিসাবে বড় সুন্দর তফসির খান করছেন, ইলিম জেলা তফসিরলা আমরার ইলিম হতো খান আর কিতা আলোচনা করতাম। 2 নম্বর ওয়ামান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফায়ামুত ওয়া হুয়া কাফির। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন অনেক ঈমানদার মুসলমানের বাচ্চা সারা জীবন ইবাদতি করিয়া লাস্টে এমন কোনো কাম করবো যেখানে ঈমান নষ্ট হইয়া হে মুরতাদ হয়ে যাব, আর যার কারণে এমত অবস্থায় মুরতাদ অবস্থায় তার মওত হইব আর বিনা হিসাবে দুজখ যাইব। হকান আউযুবিল্লাহ। আচ্ছা গেল 2টা গেল গিয়া বিনা হিসাবে দুজখ আর বিনা হিসাবে জান্নাত। 3 নম্বর স্তর আল্লাহ তাআলা যারা লাগি বড় কঠিন হিসাব করবা, এরা হইলে গিয়া ও মানুষ যারা দুনিয়াতে চলাফিরা বড় কঠিন করে। চলাফিরা বলতে বিভিন্ন জাত, টাকা পয়সার হোক আর ব্যবহারেও। কিছু মানুষ আছে নানি এই মানুষটা টেকার দিক দিয়েও বড় বকিল, ব্যবহারও ওলা কঠিন। আসেনি না? আছে না? তুলা কুন্তা টুন হইলে গুদ করে উঠে, আসেনি না? আছে না? তুলা কুন্তা হইলেও যদি হয়ে যায় যদি তাই এখানে আর ছাড়ে না, ভিতরে লইয়া বয়, ওখানে আরো 6 দিন যায় ওখানের প্রতিশোধ নিতে হইলে, আসেনি না? আছে না? টেকার কোনো অভাব নাই। এর বাদেও আল্লাহর রাস্তার যত গিয়া তারে হও না বেরিয়া হয়েজনে যত বড় আল্লাহর খাম এখান গিয়া হও না এখানে তেব তার দিল গলে না ফাত্তর হইয়া বই থেকে দিত মনে চায় না। ইলে আসেনি না? আছে না? ও কঠিন এগুলোর লাগিয়ে আল্লাহ বিচার বড় কঠিন করবা। ঠিক না ঠিক না? এরা লাগি কঠিন করতানি না করতা না? আল্লাহ যদি কইলেন তুমি ইকান হল্লাই খেনে তুমি আমি আল্লাহ তোমারে অত টাকা অত জমি দেওয়ার বাদেও আল্লাহর রাস্তা দেওয়ার লাগিয়া আল্লাহ আমি আল্লাহর গরর লাগিয়া তোমার কাছে সোয়াল করা হয়েছে, বান্দা তোমার দিল গলিছে না, তুমি আমি আল্লাহর দেওয়া মাল তুমি বকিলতি করছো, খেনে জবাব দিতে পারবানি? ফার্মনি দিতাম না। আরো ব্যাখ্যা আছে, লম্বা সময় দিই বগি সময় নাই আর যাইতাম না। এখন সংক্ষেপে কইলেই আরো কোনো মানুষের লাগি 3-4 নম্বর স্তর যারা লাগি আল্লাহ হিসাব বড় সহজ করবা, হিসাব বড় সহজ করবা। খারা লাগি ওই সমস্ত মানুষের লাগি হিসাব সহজ করবা। লাগা বাড়ির বেটা লাগি যে কোনো কারণে তর্ক বিতর্ক হইয়া দরবার হয়ে গেছে, পারিবারিক সূত্রে দরবার হইয়া আপনার লাভ ফাফ হইলিছে, কুন্তা হইলিছে, কুদাম দিলাইছে, বেয়াদবি করিলিছে, আপনি চাইলে এর প্রতিশোধ নিতে পারেন, তবুও প্রতিশোধ না নিয়ে ওখান তা মাফ করিয়ে দিলেইছেন, বাদ দিলেই যাক যেখান হইবার হয়ে গেছে, যেখান করবার করিলিছে, সরল মনে তার লাগি জিন্দগি খাটাইতে না। ঠিক না ঠিক না? ঠিক তদ্রুপভাবে লেনদেনের বিষয় হলা সহজ, চলা ব্যবহারের ক্ষেত্রে হলা সহজ। তদ্রুপ আল্লাহর দেওয়া মাল আল্লাহ জেলা দিছেন তোমারে, তুমি জুড়ে এগুন খামাই করছো না, আল্লাহ তোমার যে কোনোভাবে হোক তোমারে আল্লাহ মাল দিছন, আল্লাহর দেওয়া মাল ভাইয়া আল্লাহর রাস্তা দিতে সময় তোমার দিল গনে না বান্দা। এই সমস্ত অবস্থায় তোমার লাগে আল্লাহ কঠিন করবা। আর যারা আল্লাহর দেওয়া মাল ভাইয়া আল্লাহ একদিকে দিতে আছে আর হে ওলা কোনো
জায়গা খালি যান না, যেন যার অনগিয়া তুলাদের, যে জায়গা থেকে সন্তান তাই ও জায়গা থেকে কিছু না কিছু এরারেদের, কোনো ফকির সামনে আইলে ওদের যে কোনো বিষয়দের আল্লাহ জেলা দিছে মাল, ওলা আল্লাহ দিছে তার দিল, জেলা দিছে আল্লাহ দিল, ওলা দিব আল্লাহ তার জান্নাতের মালিক। ও সুবহানাল্লাহ। এই সমস্ত মানুষের লাগি আল্লাহ হিসাব করবা বড় সহজ। খারা লাগি যারা জানে মালে দুনিয়ার জিন্দগি বড় সরল সহজ আছে।